তো আসসালামু আলাইকুম। তো আরেকটা পর্ব নিয়ে তোমাদের সামনে আদর্শ জ্ঞান চ্যাপ্টারে। তো যারা আগের পার্ট 2 দেখোনি তারা আগের পার্ট 2 একটু দেখে নাও, যাতে করে তুমি এটা বুঝতে সুবিধা হয়। তো এই পার্টে হচ্ছে আমরা কুমিল্লা বোর্ড 2019 সলভ করব। তো আমার দেখো একটা সৃজনশীল দেওয়া আছে, যেখানে বলা আছে দেখো দুইটা পাত্র, যে এ পাত্র আর বি পাত্র। এ পাত্রে আমি একটা গ্যাস নিয়েছি এক্স গ্যাস, আর বি পাত্রে আরেকটা গ্যাস নিয়েছি ওয়াই গ্যাস। এবং এ পাত্রে গ্যাসের ভর দেওয়া আছে 325 গ্রাম, আর বি পাত্রের ভর দেওয়া আছে, আর মোল নাম্বার সেম দেওয়া আছে। আর আমাকে দুইটা গ্রাফ দেওয়া আছে। দেখো এই গ্রাফ থেকে দেখো কিছু কি কি আমি ইনফো পেতে পারি। আমার একটা গ্রাফ দেওয়া আছে, এখানে দেখো প্রেসার দেওয়া আছে 15 কিলো প্যাসকেল, আর এখানে দেওয়া আছে 21 কিলো প্যাসকেল, আর এখানে টেম্পারেচার দেওয়া আছে 305, আর ওখানে দেওয়া আছে 405। ওকে, তো আমাকে বলা হয়েছে যে আয়তন কম্পেয়ার করতে, V1 ও V2 কম্পেয়ার করতে। তো চলো আমরা কিভাবে আয়তন কম্পেয়ার করে আমরা করে ফেলতেছি। গ নাম্বার, এখানে দেখো মোল নাম্বার সেম আছে। প্রথম হচ্ছে যদি আমাদের মোল নাম্বার বের করতে হয়, আমরা জানি হচ্ছে কি, দেখো আমি একটু বলতে চাচ্ছি যে আমরা জানি PV সমান সমান nRT, তাই না? এখান থেকে দেখো n এর মান বের করা যায়। আবার আমরা জানি PV সমান সমান n মানে কি, তুমি বলো হচ্ছে n মানে হচ্ছে W/m। আণবিক ভরের কি ভর কতটুকু আছে সেই ভর RT। তো দেখো এখান থেকে আমি n বের করার দুটো ফর্মুলা পেয়ে গেলাম। এখান থেকে n বের করা হচ্ছে, মোল সংখ্যা বের করার একটা ফর্মুলা পেলাম PV সমান বাই RT। আরেকটা এখানে n এর মান বের করা হলো n সমান সমান W/m, এই দুটো। তো n হচ্ছে আরো তিনটা ফর্মুলার সাহায্যে আমরা মোল সংখ্যা n বের করতে পারি, সেটা আমরা একটু আলোচনা করতেছি। এটা আমার গ নাম্বারের কাজে লাগবে না, বাট বেসিক হিসেবে তোমার লাগবে, তাই আমি বলে দিচ্ছি। তো আরো তিনটা ফর্মুলা আছে, আমি একসাথে লিখে দিচ্ছি। n সমান সমান PV/RT সমান সমান W/m। আর এটা হচ্ছে n/na। n হচ্ছে কি অণুর সংখ্যা, আর এটা কি অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা হচ্ছে অণুর সংখ্যা, আর এটা কি অ্যাভোগাড্রোর সংখ্যা। আরো আছে আয়তন দিয়ে করতে পারো। আয়তন যদি লিটারে থাকে, ধর যে কোনো আয়তন লিটার যদি দেওয়া থাকে, ওটাকে যদি তুমি 22.4 দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি কি পাবা, n পাবা। ঠিক আছে। আরেকটা হচ্ছে যদি তোমার চার্জ দেওয়া থাকে কিউ, আধানের পরিমাণ দেওয়া থাকে, তাহলে হচ্ছে আমরা ওটাকে যদি 96,500 মানে এটা ফ্যারাডের নাম্বার আছে, ফ্যারাডের নাম্বার দিয়ে 96,000 যে আমরা যদি 500 দিয়ে ওটাকে ডিভাইড করি, যে ফ্যারাডের নাম্বার, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাব হচ্ছে কি মোল সংখ্যা। তো এখানে আমাকে যেটা বলা হয়েছে, দেখো আমরা লিখতে পারি যে P1 V1 সমান সমান P1 ইকুয়াল টু কি P2 V2/T2। এখানে খুব সহজে কিন্তু আমরা ওই আয়তন অনুপাত বের করতে পারবো। দেখো তো আমার লাগবে হচ্ছে V1/V2। তাহলে V1/V2 কি হবে দেখো, তো V1/V2 হবে হচ্ছে বাকিগুলো সব এই পাশে নিয়ে যাব। তাহলে P2, দেখো এই P1 এখানে কি মাল্টিপ্লাই ফর্মে আছে, এই পাশে গেলে ডিভাইড ফর্মে চলে যাবে। এখানে সে কিভাবে আছে ডিভাইড ফর্মে, এখানে গেলে মাল্টিপ্লাই ফর্মে চলে যাবে। এইটা তোমরা অনেকে ভুল করে ফেলো, একটু সাবধানতা অবলম্বন করবে, তাহলে আসলে ভুল হবে না। সবাই পারে, তুমিও পারো। ওকে, তাহলে আমরা এখন ভ্যালু বসিয়ে দিই। দেখো ভ্যালু কত আসে। P2 তাহলে কত হবে দেখো, P2 হবে দেখো এই যে P2 হচ্ছে 21 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল থেকে প্যাসকেলে কেন নিতে হবে না, দেখো তুমি দেখতে পাচ্ছ একটা প্রেসার উপর একটা প্রেসার নিচে, তাহলে ইউনিট যাই থাকুক না কেন কাটাকাটি চলে যাবে, তাই আমরা লিখলাম না। T1 কত দেখো 305, আর P2 দুইবার লেখা হয়েছে, এটা হবে দেখে। আচ্ছা, তাহলে নিচে হবে হচ্ছে P1 ইনটু T1 T2। P1 কত তাহলে দেখো, P1 হচ্ছে 15, আর T2 হচ্ছে 405। এবার ডিভাইড করে দেখি আমাদের কত আসে। 21 ইনটু 305 ডিভাইড বাই 15 ইনটু 405। হ্যাঁ চলে আসছে, রেশিও 427 ইস টু হচ্ছে 405, এইটা।
ওকে, তো আমরা এটা বুঝতে পারলাম। এখন হচ্ছে আমি এই পরেরটা চলে যাচ্ছি ডি নাম্বার বা ঘ নাম্বারে কোশ্চেনে। তো ঘ নাম্বার কোশ্চেনে দেখো কি বলা আছে, পাত্র দুটির মুখ একই সাথে খুলে দিলে কোন পাত্রটি আগে খালি হবে। দেখো কোন সময় যদি বলে কোন পাত্রটি আগে খালি হবে, এটা আমরা দুই ভাবে বের করতে পারি। একটা যার সিআরএমএস বেগ বেশি সেটা আগে বের হয়ে যাবে, যার বেগ বেশি সে তো আগে বের হবে, স্বাভাবিক কথা। যার সিআরএমএস বেগ বেশি সে আগে বের হবে। যদি সিআরএমএস বের করার বেগ যে তোমার তথ্যগুলো লাগবে, ধরো লাগবে হচ্ছে 3RT/m অথবা 3PV/m অথবা 3PV/d অথবা √3KT/m। ডিফারেন্স কি, এটা হচ্ছে একটি অণুর ভর, আর এটা হচ্ছে একটি মোল অণুর না গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর, আর এটা হচ্ছে একটা অণুর ভর। একটি অণুর ভর এটা কি গ্রাম আণবিক ভর। ওকে, এই যেটা দিক দেওয়া থাকে তাহলে আমি এটাতে বের করতে পারবো। আর এটা হচ্ছে ব্যাপন সূত্র অনুযায়ী বের করতে হবে। ব্যাপনের সূত্র, ব্যাপনের হার, যার ব্যাপনের হার বেশি, ব্যাপনের হার বেশি সে কি আগে বের হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাপন হারের সূত্রের ফর্মুলা দেখো, তোমরা এটা কেমিস্ট্রিতে পড়েছো যে ব্যাপন হার is 1/√কি d, অর্থাৎ কি ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। দ্যাট মিন হচ্ছে কি ডিফিউশন, ডিফিউশন রেটটা কি দেখো তোমার ডেনসিটির স্কয়ারের, ডেনসিটির কি রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে হচ্ছে এখানে আমরা জানি আর দুইটা জিনিস জানি, যদি ধরো কখনো ধরো টেম্পারেচার যদি ফিক্স থাকে, কোনো জিনিস যদি টেম্পারেচার ফিক্স থাকে, তখন হচ্ছে এই ডিফিউশন রেট ব্যাপন হার হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক, প্রেসারের কি ব্যস্তানুপাতিক। আবার যদি কখনো প্রেসার কি থাকে ফিক্সড যদি থাকে, আবার যদি পি ফিক্সড থাকে, পি যদি ফিক্সড থাকে তখন হচ্ছে এই আর হচ্ছে কি তোমার এই যে টেম্পারেচারে কি বলতো প্রপোর্শনাল, টেম্পারেচারে কি বলতো প্রপোর্শনাল। এটা আমরা জানি, ঠিক আছে। তো এখানে রুট ওভার হবে না, সরি। তো আমরা জানলাম কি দেখো যে ব্যাপনের হার কি চাপের কি ব্যস্তানুপাতিক এবং যে তাপমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এইগুলাকে ব্যবহার করে আমরা বের করতে পারবো। দেখো তাহলে আমরা আবার দেখো ব্যাপন হার যত বেশি তখন টাইম কি লাগবে, কম লাগবে না বেশি লাগবে? টাইমের সাথে, তার মানে কি টাইমের সাথে কি দেখো সময়ের সাথে কি ব্যাপন হার ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাপনের হারের যে আমরা চারটা সূত্র পেলাম, এই চারটা এইগুলোকে আমরা ব্যবহার করে বের করতে পারি। দেখো তো কোনটি আগে নির্গত হবে, আমরা ধরো T2/T1 লিখলাম, তাহলে এখানে কি হবে বলো R1 কি হবে R2 হবে। বা যেহেতু আমার এখানে xy গ্যাস দেওয়া আছে, তাহলে আমি এখানে এইভাবে লিখি যে আচ্ছা T2 ধরি y কে, তাহলে হবে তো r মানে হচ্ছে কি আমরা r কি লিখতে পারি হচ্ছে দেখো এইভাবে লিখতে পারি √r কি কি লিখতে পারি, দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি যে d1/d2 না, অবশ্যই d2/d1 হবে। আর এটাকে যদি কনসিডার করি তাহলে কি হবে দেখো, আমরা যদি এটাকে কনসিডার করি এখানে √r হবে। যদি এটাকে আমরা কনসিডার করি তাহলে কি লিখবো করে দেখো, এই তোমার ব্যাপনের হার শুধু ঘনত্বের সাথে ডিপেন্ড করে না, পাশাপাশি প্রেসারের সাথে ডিপেন্ড করে।
তো এই দুটো ফর্মুলা যদি আমরা কম্বাইন করি, তো কেন আমরা কম্বাইন করবো? দেখো তোমার এখানে প্রেসার দেওয়া আছে, তো প্রেসার তোমাকে কনসিডার করতে হবে, ঘনত্ব দেওয়া নাই। ঘনত্ব দেওয়া থাকলে কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলা আমরা ব্যবহার করে হয়ে যেত, আর ঘনত্ব যদি দেওয়া নাই, তাই আমরা এরকম ভাবে অভিনয়ের আশ্রয় নিলাম। তাহলে এখানে আমরা কি লিখবো? দেখো উপরে কি লিখবো? P1, নিচে কি লিখবো? P2। তো আশা করি বুঝতে পারছো। দেন হচ্ছে রুট ওভার, এখানে অবশ্যই রুট ওভার হবে, এটা আমার আগে ভুল হয়েছিল, এই রুট ওভার হবে। তাহলে দেখো এবার আমরা কি জানি? দেখো আমরা কিন্তু জানি হচ্ছে রো বা ডি ঘনত্ব মানে কি? m/v, m/v, এটা তোমরা সেই ছোটকালে পড়ে আসছো। তো ρ1, তাহলে ρ1 সমান কত হবে? দেখো m1 v1 হবে না, আর ρ2 তাহলে কি হবে? m2 v2 হবে। তো এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেই, ঘনত্ব আমরা সরিয়ে আমরা নিয়ে আসি। তো d2 সমান কি হবে? দেখো d2 সমান হবে এই যে m2/v2, তাহলে এটা হচ্ছে m2/v2 ইনটু p1, এটা হচ্ছে m1 v1 ইনটু p2। তো এবার তুমি যদি সবগুলা মান বসিয়ে দাও, ইজিলি হয়ে যাবে। চলো আমরা মান বসিয়ে দিই এবং ক্যালকুলেশন করি। m2 কত? দেখো m2 হচ্ছে আমার দেওয়া আছে 288, আর v2 দেওয়া আছে কত? দেখো আমরা কিন্তু v1 v2 এর রিলেশন পেয়েছিলাম আগের বার, ওটাকে ব্যবহার করতে হবে। আমরা বোধহয় পেয়েছি হচ্ছে তোমার কত 400, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, আমরা আগেরবার পেয়েছিলাম হচ্ছে v1 v2 পেয়েছিলাম হচ্ছে 427/400, এই 400টা। তো ওগুলো আমরা এখানে ব্যবহার করতে হবে। চলো আমরা ব্যবহার করি। তো আমরা যদি এটা ব্যবহার করতে চাই, দেখো এই v1 কি ডিভাইডেড ফর্মে আছে না, তো ওইটা আমরা এখানে v1/v2 ব্যবহার করে v1 কি উপরে চলে যাবে, তাই না? তো এটাকে আমরা যদি ব্যবহার করি, তো সবগুলা ভ্যালু যদি আমি ব্যবহার করি, অ্যানসারটা হয়ে যাবে। আমি অ্যানসারটা বলে দিচ্ছি তোমাদেরকে। অ্যানসার হচ্ছে 1.22। অ্যানসার হবে, অ্যানসার বলে দিচ্ছি 1.22। তো তার মানে কার ইয়া বেশি? R2/R1। তো 1 to 2 এটা হচ্ছে হবে 1/1.22। আমরা হ্যাঁ আমাদের আসবে হচ্ছে 0.819, এরকম হবে आंसर। আর ওদের আসছে কেন 1.22 কেন আসছে? ওরা বের করে হচ্ছে দেখো R2/R1 বের করছে, আর আমি বের করছি R1/R2, আমার হবে 0.813। তার মানে কি পেলাম? দেখো তাহলে আমরা পেলাম T2 equal to T1 into 1.8। তাহলে সময় কার বেশি লাগতেছে? দেখো দেখো T1 বড় না T2 বড়? দেখো এই T1 এত বড় যে তার সাথে পয়েন্ট কিছু গুণ করার পরে T2 সমান হইল, তার মানে কে বড়? অবশ্যই T1 বড়। তার মানে হচ্ছে X গ্যাস আগে নির্গত হবে। তোমরা ভালো থাকো, নেক্সট আবার ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। তো সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।